ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। আমি আবার চলে এসেছি বন্ধুরা। সবাই কেমন আছো? তো বৃষ্টি হয়ে গরমটা স্বস্তি ফিরেছে, ঠান্ডা ঠান্ডা হবে ওয়েদার হয়ে গেছে। তো আজকে আমি একটা ভাজা দেখাচ্ছি। দেখুন, আজকে হচ্ছে আমি একটা বাঁধাকপির পকোড়া বানাবো। এখানে কিছুটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি এটা হচ্ছে বেসন, এটা হচ্ছে ছাতু, এটা হচ্ছে কচকচে বেসন, এটা ছাতু, আর এখানে আছে তোমার এই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কিছুটা সেদ্ধ আলু, রিফাইন তেল, চালের গুঁড়ো, আর এখানে ঝাল মশলা, এটা জল যেটাকে মিক্স করে গেছি। এটা হচ্ছে খাবার সোডা, যেটা দিলে এতে ভালো হবে। এতে আমি একে একে সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এমনি, এটা হচ্ছে যেটা হাফ ভাঙা বেসন, এটা হচ্ছে এমনি বেসন, যেটা গুঁড়ো বেসনটা, এটা হচ্ছে ছাতু, আর এখানে হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজ কোচানো আর লঙ্কা কোচানো। এই দেখুন আলুটাও এর সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চালের গুঁড়ো, আর এখানে দেবো এটা খাবার সোডা হাফ চামচ। তো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কালারের জন্য একটু হালকা হলুদ, চিনি, হালকা করে গুঁড়ো লঙ্কা। এই বাঁধাকপি পকোড়াটা কিন্তু খুব ভালো হয়। অল্প অল্প করে জল দেব, দিয়ে মাখবো। দেখুন, একটু অল্প অল্প করে জল দেবো। পুরো 1 ঘটি জলটাই আমার লাগলো। আমি সেই মাপের জলই নিয়েছিলাম। এই দেখুন, ছোটো ঘটির 1 ঘটি, বেশি পাতলা হবে না কিন্তু। এতে কালো জিরে দিলেও ভালো হয়, আমি আজকে কালো জিরেটা দিচ্ছি না। এরপর দিয়ে দেবো 1 চামচ রিফাইন তেল, আর 1 চামচ দিয়ে দিচ্ছি। ভালো করে ফেটে নিতে হবে। এটাকে আমি একটু ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, দেখুন 10 মিনিট হয়ে গেছে। তো এই মাখাটা দেখুন কত সুন্দর মজে গেছে। এরপর আমি এটা নিয়ে চলে এলাম। তো আমি গ্যাসটা অন করে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার তেল ঢেলে দিলাম কড়াইয়ে। বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, রিফাইন তেল। গরম হয়ে গেলে আমি, দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, তাই জন্য আমি এতে করে আর একটু গরম তেল দিয়ে দিলাম ছামতায় করে। গরম তেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি যে যেমন শেপ দিতে পারেন, আমি ছোট ছোট শেপ দিচ্ছি। বাঁধাকপির পকোড়া এটা। দেখুন বন্ধুরা, এইভাবে একদিন করে বানিয়ে খাবেন, তো খুব সুন্দর হয়। আগেও আমি একবার দেখিয়েছিলাম, তো সেটা ডিম দিয়ে করেছিলাম। এটা ডিম ছাড়া করছি। দেখুন, এরপর এতগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর জোরটা কমিয়ে দেবো, নাহলে ভাজাটা ঠিক হবে না। তো দেখুন, এবার আমি একটা একটা করে উল্টাতে থাকবো।
ভালোভাবে কিন্তু ভাজা হতে হবে, ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে। এটা ভাজার সময় দারুণ গন্ধ ওঠে। একবার বানিয়ে দেখবেন বন্ধুরা বাঁধাকপির পকোড়া। এটা তো অসময়, এখন সবসময় বাঁধাকপি পাওয়া যায়, তো কিনে এনে একদিন বানিয়ে দেখবেন বাঁধাকপি পকোড়াটা। কিন্তু চা বা কফি বা গরম ভাত এর সঙ্গে ভালো লাগবে। জোর বাড়ি দিলাম। দেখুন বন্ধুরা আমার এই বাঁধাকপির পকোড়া রেডি। এবার আমি তুলে নিচ্ছি ছানটায় করে। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়। দেখুন বাঁধাকপির পকোড়া মোটামুটি রেডি। দেখুন এই আমার বাঁধাকপি পকোড়া, এটা দিয়ে কফি বা চা খাওয়া যে বিকেলের দিকে খুব ভালো লাগে। তার আর গরম ভাতের সঙ্গে ভালো লাগে, বা মুড়ির সঙ্গে কেউ চপের মতন খেতে ভালো লাগবে। তো এটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না বন্ধুরা। পুরো ভিডিওটা দেখবেন, পুরো রেসিপিটা কিভাবে করেছি দেখবেন, দেখে একবার বানিয়ে ফেলবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, বাই।